হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, এর আগে তোমাদের ইন্ডিয়ান রিভার সিস্টেম ভালোভাবে কমপ্লিট করানো হয়ে গেছে, অবশ্যই ডিটেলে পড়ানো হয়েছে। যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। আর আজকে পড়াবো মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। ঠিক আছে, ইন্ডিয়ান মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা। তোমরা হেডিং দাও মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। মাল্টিপারপাস রিভার প্রজেক্ট বাংলা যেটাকে বলবো কি না আছে, বহুমুখী নদী পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনা। বাংলায় কি বলবো? বাংলায় বলবো একে বহুমুখী নদী পরিকল্পনা। ঠিক আছে, তো এই যে বহুমুখী নদী পরিকল্পনা বা মাল্টিপারপাস রিভার প্রজেক্ট, এটা তৈরি হয় কবে না? এটা তৈরি হয় 1948 সালে, অর্থাৎ যখন দেশ স্বাধীন হয়, অর্থাৎ 1947 সালে দেশ স্বাধীন হয়। তার পরের বছর শুরু হয় কি না আছে, মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। ঠিক আছে, তো যখন 1948 সালে যখন শুরু হবে, তখন এটাকে পরিচালনা করবে কে, মানে এই প্রজেক্টটাকে আনবে কে? এটা তো একটা প্রজেক্ট, মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আনবে কে? তৎকালীন যে প্রধানমন্ত্রী থাকবে সে আনবে, অর্থাৎ দেশ স্বাধীনের পর যে প্রধানমন্ত্রী হয় তোমরা জানো, পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে কি না আছে, এই মাল্টিপারপাস রিভার প্রজেক্টটা আনে কে? আনে হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এই প্রজেক্টটা আনে, কি না আছে, মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। ঠিক আছে, আনে কত না আছে 1948 সালে। এবার এই মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনার অনেকগুলো মানে ভালো দিক আছে। ঠিক আছে, অনেক ভালো দিক আছে। তো এই জন্য জওহরলাল নেহেরু এটাকে বলে দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া। দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া। দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া কে বলে? দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া বলে কে না আছে, জওহরলাল নেহেরু। এবার জওহরলাল নেহেরু এটাকে টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া বলে কোন সময় না আছে, 1948 সালে, যখন অ্যাকচুয়ালি মাল্টিপারপাস রিভার প্রজেক্টটা শুরু হয়। তো এটাকে বলার কারণটা কি? এটাকে বলার কারণ এর অনেকগুলো ফ্যাসিলিটি আছে। কি ফ্যাসিলিটি আছে? প্রথম ফ্যাসিলিটি যেটা আছে তোমরা লেখো, যে বন্যাকে নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? বন্যাকে নিয়ন্ত্রণ করে। বন্যা নিয়ন্ত্রণ করে। বন্যা নিয়ন্ত্রণ করে। কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করে সেটা আমি মানে অ্যাকচুয়ালি লাস্ট টাইমে বলে দিচ্ছি। বন্যা নিয়ন্ত্রণ করে। বন্যা নিয়ন্ত্রণের পর কি না আছে, জল সরবরাহ করে। ওয়াটার সাপ্লাই, জল সরবরাহ করে। পানীয় জলের সরবরাহ করে। জল সরবরাহ। জল সরবরাহ করে। ঠিক আছে, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা আছে সেচের সুবিধা আছে অনেক, মানে সেচের জন্য ভালো, সেচের সুবিধা হয়। সেচের সুবিধা আছে। সেচের সুবিধা করে। ঠিক আছে, আরও কি হতে পারে? আর হতে পারে কি না আছে, তোমাদের জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। জলবিদ্যুৎ তৈরি হয়। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়, কি না আছে। তো বন্যা কিভাবে, আচ্ছা কি না আছে, তাহলে জওহরলাল নেহেরু কেন দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া বলেছে? এই সব জিনিসগুলোর জন্য। দেখো কতগুলো উপকার হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে, যদি বন্যা খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু
কি হবে না আছে ঘর বাড়ি ডুবে যাবে, অনেক মানুষের ক্ষতি হবে, ঠিক আছে। যার ফলে কি না আছে বন্যাটাকে নিয়ন্ত্রণ করে দিলে কি হবে না আছে অনেক মানুষের উপকার হবে। তারপর কি না আছে জল সরবরাহ, মানে আছে পানীয় জলের সরবরাহ, মানুষ জলের অনেকটা হবে, হেল্প পাবে। মানে আছে আগেকার দিনে কি না আছে নদী পুকুর এইসবের জলও খেত, ঠিক আছে। আমরা শুনেছি দাদু ঠাকুমাদের কাছে শুনেছি যে নদীর জল খেত, সমুদ্রের জল খেত, এইসব পুকুরের জলও খেত, ঠিক আছে। জল সরবরাহ হতো, ঠিক আছে, জল সরবরাহ হতো। তারপর কি না আছে সেচের সুবিধা, জমিনে ক্যানেল করে যদি জমিনে জলটা ফেলা হয় তাহলে কিন্তু সেচের সুবিধা বি অনেক কিছু হয়ে যাবে, তার ফলে চাষবাস ভালো হবে, ঠিক আছে। আর হচ্ছে জলবিদ্যুৎ তৈরি, জলবিদ্যুৎ তৈরি হলে কি না আছে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি যদি করা হয় তাহলে কিন্তু মানে হচ্ছে ইলেকট্রিকের সাপ্লাই দিতে পারবে, ঠিক আছে। তারপর কি না আছে যখন তোমরা জানো নদী যখন হয়, একটা নদী বা একটা সমুদ্রেরও বাদ দাও, তোমরা নদীর কথা ভাবো, কোনো নদীর ধারে কিন্তু বেশিরভাগ কি হয় না আছে ইন্ডাস্ট্রি তৈরি হয়। নদীর ধারে ইন্ডাস্ট্রি তৈরি হয় কিসের জন্য না আছে জল সাপ্লাইটা ভালো পায় বলে, ঠিক আছে। যত বেশি ইন্ডাস্ট্রি বাড়বে তত বেশি মানে হচ্ছে কর্ম করার লোক বাড়বে, ঠিক আছে, কর্মী বাড়বে। যত কর্মী বাড়বে তত ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হবে কি না আছে আমাদের ভারত। তো এত কিছু যখন ডেভেলপমেন্ট হচ্ছে তার জন্য কি না আছে দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া বলেছে, ঠিক আছে। কিসের জন্য না আছে এতগুলো ডেভেলপমেন্টের জন্য আমাদের কি না আছে টেম্পল অফ ইন্ডিয়া বলেছে কে না আছে পণ্ডিত জওহরলাল নেহেরু 1948 সালে, বোঝা গেল। এবার মাল্টিপারপাস রিভার প্রজেক্ট, এই রিভার প্রজেক্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। কোন কোন জিনিসের উপর বেস করে আছে? বেসড অন রিভার প্রজেক্ট, বেসড অন রিভার প্রজেক্ট কোন কোন জিনিসের উপর বেসড করে আছে দেখো। প্রথম কথা যেটা আছে সেটা হচ্ছে তোমার ব্যারেজের উপরে আছে, ব্যারেজের উপর আছে। আর দ্বিতীয় কথা যেটা আছে কি না আছে ড্যামের উপর আছে, ঠিক আছে, ব্যারেজের উপর আর হচ্ছে ড্যামের উপর। এবার হয়তো তোমাদের মাথায় আসছে যে ব্যারেজটা জিনিসটা কি, দেখো ব্যারেজটা হচ্ছে কি, ব্যারেজটা হচ্ছে যে একটা নদীর উপর যখন একটা লোহার গেট বা কোনো রকমের গেটের মাধ্যমে জলটাকে আটকে দেওয়া হয়। এই ধরো এই নদী, ঠিক আছে, একটা নদী ধরো বইছে, এবার এখানে যদি গেট দিয়ে এই নদীর জলটাকে আটকে দেওয়া হয় তাহলে কি না আছে জলটা কিন্তু বাড়বে, নদীর জলটা ফুলে যাবে। তখন কি করা হয় না আছে ক্যানেল করে দেওয়া, এরকম ক্যানেল করে দেওয়া দিলে কি না আছে এই যে সাইডের যে জমিনগুলো আছে সেই জমিনে জল সরবরাহ হয়ে যাবে, ইজিলি জল সরবরাহ হয়ে যাবে। যখন জল সরবরাহ হয়ে যাবে তাদের কিন্তু চাষবাসটাও ভালো হবে, কোনো অসুবিধাই হবে না। এটা একটা ভালো সিস্টেম, ঠিক আছে। ব্যারেজটা যখন আটকে দেওয়া হবে, যখন কি না আছে নদীতে গেট দিয়ে দেওয়া হবে তখন কিন্তু জলটা ফুলে যাবে। আবার যখন তাদের মনে হয় যে না এখন আর জলের প্রয়োজন নেই তখন কি না আছে গেটটা খুলে দেবে, ঠিক আছে। এই যে গেটটাকে বলা হচ্ছে কি না আছে ব্যারেজ, নদীর ওপর যে গেট লাগানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যারেজ। তাহলে তোমরা লেখো নদীর ওপর যে গেট লাগানো হচ্ছে সেটাকে আমরা বলবো ব্যারেজ, নদীর ওপর গেট, নদীর উপর যে গেটটা লাগানো আছে সেটাকে হচ্ছে ব্যারেজ, ঠিক আছে। যার ফলে কি না আছে এর ফলে কি হতে পারে, এর ফলে দুটো জিনিস হতে পারে। প্রথম কি না আছে ওয়াটার সাপ্লাই ভালো হবে, অর্থাৎ কি না আছে তোমার সেচের সুবিধা হবে। প্রথম কথা কি না আছে সেচের সুবিধা হবে, সেচের সুবিধা হবে। দ্বিতীয় কি না আছে জলবিদ্যুৎ তৈরি করা যেতে পারে এখান থেকে, জলবিদ্যুৎ তৈরি, ঠিক আছে। সেচের সুবিধা হতে পারে আর হচ্ছে জলবিদ্যুৎ তৈরি করা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কিসের কাজ, ব্যারেজের কাজ, ঠিক আছে। ব্যারেজটা তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারলে ব্যারেজটা কি, ব্যারেজটা হচ্ছে নদীর ওপর যে গেট লাগানো থাকছে, ঠিক আছে, যে গেট বানানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি না আছে ব্যারেজ। যার ফলে কি হচ্ছে না আছে জলসেচের সুবিধা বাড়ছে। সেচটা কীভাবে সুবিধা বাড়ছে না আছে গেটটাকে লাগিয়ে দিলে পুরো ক্যানেলের মাধ্যমে পুরো জমিনে জলের সরবরাহ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন জলের প্রয়োজন হচ্ছে না গেটটা খুলে দাও তোমার জল সব চলে যাবে, ঠিক আছে। সেটা একটা ভালো। আর হচ্ছে জলবিদ্যুৎ তৈরি করা আছে। এবার আমরা দেখবো কিনা হচ্ছে ড্যামটা কি জিনিস,
দেখো ড্যামটা হচ্ছে যে ড্যামেরও সুবিধা অনেক কিছু আছে। ড্যামটা কী জিনিস আমি অবশ্যই বলছি, নিচে বলছি, কারণ ড্যামকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে, 3-4 ভাগে ভাগ করা আছে। ড্যামটা কি, ড্যামের সুবিধাটা কি? ড্যামের যে সুবিধা হচ্ছে কি, তারও কি না আছে, সেচের সুবিধা আছে, সেচের সুবিধা হবে। তোমরা কিন্তু নোট বানাতে থাকো, হ্যাঁ। সেচের সুবিধা, তারপর কি না আছে, জলবিদ্যুৎও তৈরি করছে এটা, জলবিদ্যুৎ তৈরি করছে, ঠিক আছে। জলবিদ্যুৎ তৈরিতেও সুবিধা করছে, কি না আছে, ড্যাম। এবার ড্যামকে আমরা আমাদের জানতে হলে ড্যামকে আমরা কিছুটা ক্লাসিফিকেশান করে দিই, ঠিক আছে। এখানে আমি লিখে দিই, ঠিক আছে। ডিভিশন অফ ড্যাম, ডিভিশন অফ ড্যাম। ড্যামকে আমরা কিছু ভাগে ভাগ করে দিতে পারি। প্রথম আমরা কি করতে পারি, প্রথম যে আছে সেটা আছে কি না আছে, কংক্রিট ড্যাম। কংক্রিট ড্যাম না, মানে সেটাকে বলা হচ্ছে কি না আছে, গ্র্যাভিটি ড্যাম। গ্র্যাভিটি ড্যাম, গ্র্যাভিটি ড্যাম। গ্র্যাভিটি ড্যামটা জিনিসটা কি, ড্যামকে আমরা কিছু ভাগে ভাগ করে দিলাম। প্রথম যে ভাগে ভাগ করলাম সেটাকে আমরা কি বলবো, গ্র্যাভিটি ড্যাম বলবো। গ্র্যাভিটি ড্যামটা কি, গ্র্যাভিটি ড্যামটা হচ্ছে সবথেকে মজবুত একটা ড্যাম, সবথেকে মজবুত ড্যাম, যাকে হঠাৎ ভাঙতে পারবে না, যত জলের স্রোত আসুক যা আসুক। তো তাহলে কি না আছে, এই ড্যামটা বানানো হবে কোথায়, যেখানে যেখানে কিন্তু যে স্রোত বেশি আছে, যেখানে মানে একটু মজবুত ড্যামের প্রয়োজন হয়, তখন সেখানে কিন্তু গ্র্যাভিটি ড্যাম বানানো হবে, ঠিক আছে। যেখানে সেখানে তো বানানোর কোনো প্রয়োজন নেই, যেখানে স্রোতই নেই সেখানে ড্যাম বানিয়ে কী করবে, ঠিক আছে। তাহলে গ্র্যাভিটি ড্যামটা বানাবে সেখানেই যেখানে কী হবে না হচ্ছে, স্রোত ভালো থাকবে, ঠিক আছে, যেখানে প্রয়োজন, ঠিক আছে। এবারে গ্র্যাভিটি ড্যামটা কী দিয়ে তৈরি হচ্ছে, গ্র্যাভিটি ড্যামটা হচ্ছে কংক্রিট দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। কংক্রিট প্লাস কি না আছে, কংক্রিট প্লাস স্টিল দিয়ে তৈরি হচ্ছে। কংক্রিট প্লাস স্টিল দিয়ে তৈরি হচ্ছে কি না আছে, গ্র্যাভিটি ড্যাম, ঠিক আছে। গ্র্যাভিটি ড্যামটা তৈরি হচ্ছে কি না আছে, কংক্রিট প্লাস স্টিল দিয়ে তৈরি, ঠিক আছে। তো তাহলে এই রকম ড্যাম কি আছে, এই রকম ড্যাম আছে কি না আছে, হীরাকুদ ড্যাম আছে, হীরাকুদ বা হীরাকুদ, হীরাকুদ ড্যাম আছে। বাঁধ লিখে দেয়, ড্যামকে কিন্তু বাংলায় কি বলে, বাঁধ, ঠিক আছে। ড্যামকে বলা হয় বাঁধ। তাহলে বাঁধটা কীরকম হয়, বাঁধটা তোমার কংক্রিট আর হচ্ছে স্টিল দিয়ে মজবুতভাবে বাঁধটা বানানো হয় হীরাকুদ, হীরাকুদ নদীতে, মানে এই হীরাকুদ বাঁধটা বানানো হয়, ঠিক আছে, নদীতে বলছে। তারপর আরেকটা কি ড্যাম দেখবো আমরা, এটাকে দেখবো এয়ার ড্যাম, এয়ার ড্যাম, এয়ার ড্যাম। এয়ার ড্যামটা তৈরি হয় কি দিয়ে, এয়ার ড্যামটা তৈরি হয় কিসের দিয়ে না হচ্ছে, রক দিয়ে, রক, রক, রক দিয়ে তৈরি হচ্ছে। রক লাগছে, তা বাদে আর কি কি লাগছে, রক, স্টিলও দেওয়া আছে, স্টিল, রক দেওয়া আছে, তারপর কি না আছে, স্টিল দেওয়া আছে, ঠিক আছে। এটা দিয়ে তৈরি হচ্ছে কি না আছে, এয়ার ড্যাম। এয়ার ড্যাম তৈরি হচ্ছে রক আর স্টিল দিয়ে, ঠিক আছে। যেটা মনে হচ্ছে আর একটু কম মজবুত, সেখানে তোমার রক আর স্টিল দিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে এয়ার ড্যাম। এয়ার ড্যামটা কি না আছে, এয়ার ড্যাম ভারতে একটাই আছে, বেশি একটা নেই, ঠিক আছে। সেটা আছে কোথায় না আছে, কেরালায় আছে। কোথায় আছে না আছে, কেরালায় আছে, সরি, কেরালায় আছে। কেরালায় যে ড্যামটা আছে সেটাকে বলা হচ্ছে কি না আছে, এয়ার ড্যাম। এয়ার ড্যাম কেরালার কোথায় আছে, কেরালার যে জায়গাটা আছে সেটাকে, কেরালার যে জায়গাটা আছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি না আছে, ইদুক্কি, ইদুক্কি ড্যাম, ঠিক আছে, ইদুক্কি, ইদুক্কি বাঁধ, ঠিক আছে। কেরালায় যেটা আছে সেটা হচ্ছে কি না আছে, ইদুক্কি বাঁধ। তাহলে তোমরা দেখলে গ্র্যাভিটি ড্যাম, তারপর হচ্ছে কি না আছে, এয়ার ড্যাম, তারপর একটা দেখো
কি দিচ্ছে না হচ্ছে রক ফিল্টার ড্যাম আছে আর একটা, রক ফিল্টার ড্যাম, রক ফিল্টার ড্যাম। রক ফিল্টার ড্যামটা কি দিয়ে তৈরি? রক ফিল্টার ড্যামটা তৈরি কিসে না আছে মানে হচ্ছে মাটি দিয়ে তৈরি, মাটি প্লাস কি না আছে স্টিল দিয়ে তৈরি, মানে হচ্ছে কাদা ও স্টিল দিয়ে তৈরি। ঠিক আছে, এটা কি কি ড্যাম আছে? এটা হচ্ছে তোমার টিহরি ড্যাম আছে। আচ্ছা, এটা টিহরি ড্যামও তো হতে পারে, দেখছি তোমার এক সেকেন্ড। হ্যাঁ, এটা কি না আছে, এটা আছে টিহরি ড্যাম। টিহরি ড্যাম। তাহলে তোমরা কি বুঝলে? আমাদের ভারতে বেসিক্যালি 3 ধরনের ড্যাম দেখা যায়। কোন 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 ড্যাম দেখা যায়? গ্র্যাভিটি ড্যাম দেখা যায়, এয়ার ড্যাম দেখা যায়, আর হচ্ছে রক ফিল্টার ড্যাম দেখা যায়। গ্র্যাভিটি ড্যামটা কি না আছে কংক্রিট আর হচ্ছে স্টিল দিয়ে তৈরি। ঠিক আছে, একটু মজবুত ড্যাম হবে, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ দেওয়ার জন্য কি না আছে একটু মজবুত বাঁধ বানানো হয়েছে, সেটা কি বাঁধ? সেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি ড্যাম। আর হচ্ছে এয়ার ড্যাম কি? এয়ার ড্যাম হচ্ছে রক আর হচ্ছে স্টিল দিয়ে তৈরি, সেটা হচ্ছে কেরালায় একমাত্র একটাই ড্যাম আছে কেরালায়, সেটাকে বলা হচ্ছে ইদুক্কি বাঁধ, ইদুক্কি ড্যাম। ঠিক আছে, আর হচ্ছে রক ফিল্টার ড্যামটা কি? রক ফিল্টার ড্যাম হচ্ছে মাটি আর হচ্ছে স্টিল দিয়ে তৈরি, সেটাকে বলা হচ্ছে টিহরি ড্যাম। মাটি আর হচ্ছে স্টিল দিয়ে তৈরি, সেটাকে বলা হচ্ছে টিহরি ড্যাম। ঠিক আছে, তোমরা বেসিক কনসেপ্টটা বুঝতে পারলে। দেখো এরপর একটু ভেতরে যাই, মুছে দিলাম তাহলে। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে সর্বপ্রথম অর্থাৎ 1948 সালে প্রথম যে ড্যামটা বানানো হয় সেটা কি না আছে, প্রথম যে তোমার মাল্টিপারপাস রিভার প্রজেক্টটা শুরু হয় সেটা কোথায় না আছে প্রথম শুরু করা হয়? দেখো 1948 সালে বলেছি প্রথম শুরু করা হয়, কত না আছে 1948 সালে। 1948 সালে কি না আছে প্রথম শুরু করা হয়, প্রথম শুরু করা হয়। প্রথম 1948 সালে যেটা শুরু করা হয় সেটা কি না আছে, সেটা হচ্ছে দামোদর রিভার প্রজেক্ট শুরু করা হয়। কোন রিভার প্রজেক্ট শুরু করা হয়? দামোদর রিভার, দামোদর রিভার প্রজেক্ট, দামোদর রিভার প্রজেক্ট। প্রথম কোন রিভার প্রজেক্ট শুরু করা হয়? তাহলে তোমাদের কি বলছি, দামোদর রিভার প্রজেক্ট প্রথম শুরু করা হয় 1948 সালে। তাহলে কোশ্চেন অনুযায়ী তোমাদের যদি এটা আসে যে প্রথমে কোন রিভার প্রজেক্টটা শুরু করা হয়, তাহলে দামোদর রিভার প্রজেক্টটা শুরু করা হয় 1948 সালে। প্রথম কোন রিভার প্রজেক্টটা শুরু করা হয়? দামোদর রিভার প্রজেক্টটা শুরু করা হয়। দেখো প্রথম যখন কোনো স্কিম ভারতে লঞ্চ করা হয় বা যে কোনো জায়গায় যদি কোনো স্কিম লঞ্চ করা হয়, সেটা কিন্তু কাউকে দেখে একটা তৈরি করা হয়, যে দেখা গেছে যে ওই দেশে এই প্রজেক্টটা মানে হচ্ছে লঞ্চ করার ফলে কি না আছে অনেকে উপকারিত হচ্ছে। ঠিক আছে, অনেকে উপকারিত হচ্ছে, যার জন্য সেটা দেখে হয়তো আমরা ভারতে অ্যাপ্লাই করলাম। তেমনি দেখলাম যে এই যে রিভার প্রজেক্টটার ফলে কিন্তু অনেক উপকারিতা হচ্ছে মানুষের। তার ফলে কিন্তু জওহরলাল নেহেরু ভাবে যে এই প্রজেক্টটা কিন্তু ইউএসএ ভালো চল আছে, ইউএসএ। তো ইউএসএ থেকে যদি এই প্রজেক্টটা আনা যায়, রিভার প্রজেক্টটা যদি আনা যায়, মাল্টিপারপাস রিভার প্রজেক্টটা আনা যায়, তাহলে কিন্তু ভারতে ভালোভাবে চলবে, ভারতে ভালো উপকারিতা আছে। ঠিক আছে, এটা হচ্ছে নদীতান্ত্রিক একটা জায়গা। ঠিক আছে, নদী প্রচুর আছে ভারতে, তো ভারতে একটা ভালো উপকারিতা হতে পারে মানুষের। তো এই জন্য এটা কোথা থেকে আনা আছে? ইউএসএ থেকে আনে এই প্রজেক্টটা, তাহলে ইউএস থেকে আনে। ঠিক আছে,
ইউএস থেকে কি আনে? ইউএস থেকে আনে জওহরলাল নেহেরু। ইউএস থেকে এই প্রজেক্টটা কি আনে? জওহরলাল নেহেরু আনে। কিসের জন্য? না হচ্ছে যাতে ভারতে অনেক হেল্প হতে পারে, ঠিক আছে। নদীর ফলে মানুষ অনেকেই তো অনেক রকম জীবিকা নির্বাহ করছে, সেগুলোও হচ্ছে, কিন্তু বহু বহু আছে, ঠিক আছে, বহু কিছু কারণ আছে তোমাদের যেটা বলেছি আগে, ঠিক আছে, যার জন্য আনা হয়, ইউএস থেকে আনা হয়, জওহরলাল নেহেরু আনে, ঠিক আছে। এবার যখন আনা হয় তখন এই দামোদর রিভার প্রজেক্টের কিন্তু কিছুগুলো জিনিস দেখা যায়। কি কি জিনিস দেখা যায়? মানে প্রথম যে এটা আছে সেটা হচ্ছে কিনা যে ডিভিসি। ডিভিসি দামোদর রিভার প্রজেক্টের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে ডিভিসি। ডিভিসিটা কি? ডিভিসি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন কি না আছে? ফুল ফর্ম হচ্ছে ডিভিসি। এটা তৈরি হয় কোন সময়? তৈরি হয় বলেছি 1948 সালে, যখন দেশ স্বাধীনের পরবর্তী বছর দামোদর। এবার ডিভিসির আন্ডারে কিছুগুলো জিনিস আছে, ঠিক আছে। ডিভিসির আন্ডারে টোটাল কি না আছে? 8টা ড্যাম আছে। 8টা ড্যাম আছে। 8টা ড্যাম আর কি না আছে? একটা কি আছে? একটা আছে ব্যারেজ। ঠিক আছে, টোটাল কটা আছে ডিবিসির আন্ডারে, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে? 8টা ড্যাম আছে আর হচ্ছে একটা ব্যারেজ আছে। 8টা ড্যামের মধ্যে আমাদেরকে 8টা ড্যামে মুখস্থ রাখতে হবে না, 8টা ড্যাম মুখস্থ রাখার দরকার নেই। তোমরা 4টা ড্যাম আপাতত মুখস্থ রাখো। তো প্রথম যে জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে সেটাই কি? সেটা হচ্ছে কি না আছে? সেটা হচ্ছে সেটা কি না আছে? সেটা হচ্ছে তিলাইয়া। প্রথম হচ্ছে তিলাইয়া। এটা কোন নদীতে গড়ে ওঠে? এটা হচ্ছে এটা নদী হচ্ছে বরাকর নদীতে তৈরি হয়। বরাকর নদীতে তৈরি হয় কি না আছে? তিলাইয়া, ঠিক আছে। তারপর যে জিনিসটা মনে রাখতে হবে সেটা আমরা কি মনে রাখবো? তিলাইয়ার পর কি না আছে? পাইথন। ড্যাম। পাইথনটা কোথায়? সেটাও কি না আছে? বরাকর নদীতে। সেটাও কোথায় না আছে? বরাকর নদীতে তৈরি হয় পাইথন বাঁধ। তারপর কি বাঁধ? তিলাইয়া বাঁধ, পাইথন বাঁধ। তারপর কি না আছে? কোনার্ক। তারপর কি না আছে? পাঞ্চেত। আর এটা কোথায় না আছে? কোনার্কটা কোথায় আছে না? যে হাজারিবাগে আছে। আচ্ছা, এটা আছে কোনার্ক নদীতে। কোন নদী এটা আছে? কোনার্ক নদী। আর এটা আছে কোথায়? এটা আছে হাজারিবাগে আছে। হাজারিবাগে আছে। আর পাঞ্চেতটা কোথায়? এটা আছে হুগলি নদীতে আছে। হুগলি না, সরি, দামোদর নদীতে আছে। দামোদর নদী। আর এটা আছে কোথায়? এটা আছে কোথায় না আছে? এটা তো অবশ্যই তোমাদের বাদে আছে, এক সেকেন্ড, ধানবাদে আছে, ঠিক আছে। এটা আছে ধানবাদে। তাহলে আমাদের জানতে হবে কটা না আছে? তিলাইয়া আছে, পাইথন আছে, কোনারক আছে, আর হচ্ছে পাঞ্চেত আছে। এটা তাহলে কোনটা কোন নদীতে আছে? বরাকর নদীতে আছে। তারপর এটাও বরাকর নদীতে পাইথন আছে। তারপর হচ্ছে কোনার্ক নদী, কোনারকেই আছে, ঠিক আছে, কোনার্ক নদীতে আছে। আর হচ্ছে পাঞ্চেত কোথায় না আছে? দামোদর নদীতে আছে। এটা তোমাদের ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা এখানে লিখে রাখো স্টার দিয়ে। দামোদর নদীর ওপর একটা ব্যারেজ বানানো হয়। দামোদর নদীর ওপর কি না আছে? দুর্গাপুর ব্যারেজ বানানো হয়।
ব্যারেজ বানানো হয়। ঠিক আছে, দুর্গাপুর ব্যারেজ বানানো হয় দামোদর নদীর উপর। তাহলে তোমরা হুগলি নদীর ব্যাপারে দামোদর নদীর ব্যাপারে কিন্তু এটা জেনে নিলে। ঠিক আছে, এরপর তোমাদের একটা নদী ধরবো আর হচ্ছে ছবি এঁকে অবশ্যই তোমাদের দেখাবো। তাহলে এটা তোমরা কি বুঝলে, দেখো এখানে যে কোশ্চেন আসতে পারে যে প্রথম মাল্টিপারপাস রিভার প্রজেক্টটা তৈরি হয় কত সালে, সেটা হচ্ছে 1948 সালে, অর্থাৎ দেশ স্বাধীনের পরবর্তী বছর। তৈরি করে কে, সেই সময়কার যে প্রধানমন্ত্রী ছিল সেই করবে, পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু এই মাল্টিপারপাস রিভার প্রজেক্টকে কি বলে, দ্য টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের মন্দির বলা হয় কাকে না, হচ্ছে এই মাল্টিপারপাস রিভার প্রজেক্টকে, বহুমুখী নদী পরিকল্পনাকে।